বিসমিল্লাহির রহমানির রহিম। মায়ের ডাকে সাড়া না দিয়ে আমরা পারি না। প্রিয় ভাই বোনেরা, একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে। একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। এই যে ভয়াবহতা, এই যে নিষ্ঠুরতা, আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে। আমাদের কাছে ডিসঅ্যাপিয়ারেন্স এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এটা কিছুক্ষণ আগে বলল যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিসঅ্যাপিয়ারেন্স ঘটত, আমাদের দেশে এটা আগে ছিল না। এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টাকে নিয়ে এসেছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় 20,000 মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এ বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 1700 এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি। একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাসিত হয়েছিলেন, এখন আছেন। আমরা যার নেতৃত্ব করেছি, আমরা একজনও কেউ বাকি নেই যার মধ্যে 100, 150, 200, 300, 400 পর্যন্ত মামলা নেই, সেই মামলাতে হারাস্ট হয়নি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে, কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে। যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু এর চেয়ে ভয়াবহ মর্মন্তুদ যে অপরাধ, সে অপরাধ আর কিছু হতে পারে না। এবং এই অপরাধ আমরা সবাই জানি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তাই হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে, এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি। এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন। আপনারাই দেখবেন, বিশেষ করে আমার তরুণেরা, যুবকেরা, এই শিশুরা দেখবে তাদের পিতা, তাদের ভাইয়ের প্রতি অন্যায় করা হয়েছে, সেটার বিচার তারা দেখে যেতে পারবে।